এই আয়াতসমূহের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমরা যারা পুরুষ আছি পুরুষদেরকে নিজেদের স্ত্রী নিজেদের বিবি সম্পর্কে সতর্ক করেছেন এবং জাহেলি যুগের কিছু প্রথা সেগুলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং তাদের সাথে কিভাবে আচরণ আমাদের করতে হবে, তাদের সাথে আমাদের দাম্পত্য জীবন কিভাবে অতিবাহিত হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বিবিদের স্ত্রীদের তোমরা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হয়ে যাবে জোরপূর্বক। এটা জাহেলি যুগে আরবদের একটা প্রথা ছিল যে কোনো মানুষ মারা গেলে ওই মানুষের সম্পত্তি যেমন তার ওলি ওয়ারিসরা বন্টন করত, তার স্ত্রীকেও তারা মনে করত উত্তরাধিকারী একটা সম্পদ এবং সেটাকে তারা শাশুড় গোষ্ঠী অর্থাৎ বরের পক্ষ, হয়তো স্বামী মারা গেছে, ওই স্ত্রীকে তারা তাদের মিরাজ মনে করত, পরিত্যক্ত সম্পত্তি মনে করত এবং সেটাকে তারা বাধ্য করে তাদের মধ্যে রেখে দিত। ইচ্ছা হলে বিবাদিত, ইচ্ছা না হলে বিবাদিত না, অর্থাৎ তার বাপের বাড়িতে যাওয়ার বা তার নিজস্ব কোনো এখতিয়ার থাকতো না। আল্লাহ তাআলা সেটার ব্যাপারে ঈমানদারদেরকে সতর্ক করছেন যে এই ধরনের কোনো সিস্টেম হতে পারে না, এটা তোমাদের জন্য বৈধ নয়। ولا تعدلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا يأتين بفاحشة مبينة। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তাদেরকে রুখে রাখিও না, ধরে রাখিও না, যাতে তারা তোমরা তাদেরকে যা কিছু দিয়েছো তার থেকে কিছু নিয়ে, অল্প কিছু নিয়ে তারা চলে যায়। অর্থাৎ স্বামী মারা গিয়েছে, স্ত্রী রয়েছে, তো আল্লাহ তাআলা বলছেন সেই স্ত্রীকে তোমরা এই জন্য আটকে রাখিও না যে সে বাধ্য হয়ে যেন কথা বলে যে ঠিক আছে আমাকে যে মোহরানা দেওয়া হয়েছে বা আমি স্বামী সম্পত্তি যা পেয়েছি এগুলা থেকে আপনারা অর্ধেক রেখে দেন, অর্ধেক নিয়ে আমি চলে যাই, কিছু নিয়ে আমি চলে যাই, এইরকম তোমরা তাদেরকে আটকে রাখিও না। আল্লাহ বলছেন সেই ধরনের আচরণ তাদের সাথে করবে না। হ্যাঁ, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়ানা, এটা করতে পারে একটা সময়ে যখন তারা সুস্পষ্ট কোনো নির্লজ্জ কাজ, বেহায়াপনার কাজে যদি লিপ্ত হয়ে থাকে। কেন ফাহিশা বলতে জেনা, বেবিচার, এই ধরনের কোনো কাজ যদি করে বসে তখন তাদেরকে এই ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এরপর আল্লাহ তাআলা এবার স্ত্রীদের ব্যাপারে, কোন স্বামীর হয়তো স্ত্রী অপছন্দ, বিবাহ করছে কিন্তু স্ত্রীটা তার পছন্দের নয়, অপছন্দ হচ্ছে, এদের ব্যাপারেও রব্বুল আলামিন কত সুন্দর পরামর্শ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করে থাকো, ফাআসা আন তাকরাহু শাইয়া, এমনও হতে পারে যে তোমরা কোনো বস্তুকে অপছন্দ করো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আর আল্লাহ তাআলা তার মধ্যে অনেকগুলা কল্যাণ রেখেছেন। হয়তো ওই স্ত্রী বেশি রূপসী না, কিন্তু চরিত্র বড় সুন্দর, আচার আচরণ সুন্দর হতে পারে, চরিত্র সুন্দর হতে পারে, স্বামী ভক্ত হতে পারে। সে সুন্দর নয় কিন্তু খুব স্বামী ভক্ত, সে অত্যন্ত আমানতদার, অত্যন্ত ভাগ্যবতী। এমনও অনেক মহিলা হয়ে থাকে খুব ভাগ্যবান, স্বামীর ঘরে আসার পর থেকে স্বামীর উপরন্ত উন্নতি হতে থাকে। তো আল্লাহ বলেন শুধু একটা দেখে তাকে বিচ্ছেদ করার চিন্তা না করে তার অন্য সাইডগুলো দেখো,
হয়তো তোমার পছন্দের নয়, অপছন্দের, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন, সেরকমও হতে পারে। অথবা তাফসীরের মধ্যে আছে এমনও হতে পারে সে অসুন্দর, বেশ সুন্দর নয়, কিন্তু তার থেকে সন্তান হয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর হবে। হয়তো ওই মহিলার গর্ভ থেকে এমন সন্তানও জন্ম নেবে যে অত্যন্ত জ্ঞানী গুণী হবে, বুদ্ধিমান হবে, আপনার বংশের গৌরব বৃদ্ধি করতে পারে, আপনার সুনাম যশ খ্যাতি অর্জন করতে পারে। এরকম যোগ্য সন্তান হয়তো তার গর্ভ থেকে আল্লাহ তাআলা দান করতে পারেন। মহিলাদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি শিক্ষা দিয়েছেন, কত তালিম দিয়েছেন, এদের প্রতি দয়াবান হওয়ার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কোন মহিলা, কোন স্ত্রী তোমার অপছন্দ হচ্ছে, সেই জন্য তাকে বিচ্ছেদ করিও না, তালাক দিয়ে দিও না, তাকে রাখো। হয়তো তার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা কল্যাণ নিহিত রেখেছেন, তার মধ্যে অনেকগুলা কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইন আরাদতুমুস্তিবদালা যাওজিম মাকানা যাওজ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইচ্ছা পোষণ করো যে একটা স্ত্রী পরিবর্তন করে আরেকটা স্ত্রীকে আনবে, অর্থাৎ এটা তোমার মন মতো হচ্ছে না, এটাকে তালাক দিয়ে দিবে, আরেকটা শাদী করবে, আরেকটা নতুন স্ত্রী গ্রহণ করবে। ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ তাআলা বলেন, সেই সময়ে কিন্তু তোমরা তাদেরকে যদি স্ত্রী হিসেবে অনেক বড় সম্পদ দিয়েও থাকো, মোহরানা হিসেবে সম্পদ দিয়েছ, অথবা এমনিতে তাকে কোনো কিছু দান করেছো, হেবা করেছো, আল্লাহ তাআলা বলেন ফালা তাখুযু মিনহু শাইআ। এখন তাকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা আনার চিন্তা করছো, কিন্তু তাকে যা দিয়েছো তার থেকে কিছু ফেরত নিও না, যা দিয়েছো তাকে এগুলা সহ তালাক দাও, যাওয়ার সুযোগ দাও। এমন কোনো পন্থা অবলম্বন করিও না যে বাধ্য হয়ে সে কিছু ছেড়ে যাবে, বা জোরপূর্বক তার থেকে কিছু নিয়ে নিবে, কিছু রেখে দিবে, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, আতাখুযুনাহু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, তোমরা কি তাদের থেকে দেওয়া সম্পদ থেকে কিছু গ্রহণ করবে, নিয়ে নেবে মিথ্যা অপবাদ দিয়ে, ওয়া ইসমান মুবিনা, এবং সুস্পষ্ট নাফরমানির মাধ্যমে। এটা অনেক সময় অনেকে এরকম করত যে স্ত্রীকে পছন্দ হচ্ছে না, সে ছেড়ে দেবে। তো পছন্দ হচ্ছে না বা কোনো কারণে মন মালিন্য হয়েছে, ছেড়ে দেবে, এইটাকে অজুহাত না বানিয়ে সে মিথ্যা একটা অপবাদ দিয়ে বসে। এখনো এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। শুধু শুধু মিথ্যা অপবাদ দেবে যে না, তার সাথে বাইরের সম্পর্ক আছে, সে পরপুরুষের সাথে যোগাযোগ রাখে, বা পরপুরুষের সাথে কুসম্পর্ক আছে। এই ধরনের আজে বাজে মিথ্যা অজুহাত, মিথ্যা অপবাদ দিয়ে ওই মহিলাকে ছুটও করে, লাঞ্ছিতও করে, এবং তখন তাকে খোলা তালাক দেওয়ার জন্য বাধ্য করে। অর্থাৎ খোলা তালাক মানে স্ত্রী স্বামীর সাথে সমঝোতায় আসবে যে প্রয়োজনে আপনি আমাকে যেভাবে কষ্ট দিচ্ছেন, এর চেয়ে আপনি প্রয়োজনে আমার মোহরানা অর্ধেক নিয়ে নেন, তারপর আমাকে ছেড়ে দেন। এই ধরনের কৌশল গ্রহণ করে। আল্লাহ বলেন, এগুলা করা যাবে না, তোমরা এই কাজ করবে না। যদি করো তাহলে সেটা হবে ইসমাম মুবিনা, সুস্পষ্ট নাফরমানি, সুস্পষ্ট পাপাচার। আল্লাহ তাআলা সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। এগুলা বর্তমান সমাজে কিন্তু অনেক নারী নির্যাতন এভাবে হচ্ছে। হয়তো সে যৌতুকের দাবি করছে, কনের বাপের বাড়ি থেকে, কনের পক্ষ থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা আত্মস্বার্থ দাবি করে, এটা দাও, ওইটা দাও, এটা দাও। এগুলা দিতে না পারলে তাকে মারধর করে, প্রহার করে, নির্যাতন করে, আর মিথ্যা অপবাদ দেয়। মানুষকে তো আর আসল সত্য কথা বলে না যে আমি যৌতুকের জন্য মারছি, এটা তো বলতে পারে না। তখন বলে যে তার চরিত্র খারাপ, বেগানা পুরুষের সাথে সম্পর্ক,
অনেকের সাথে কুসম্পর্ক, আজে বাজে কথাগুলো বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এগুলো কিভাবে করতে পারো? মিথ্যা অপবাদ দিয়ে তাদের উপর নির্যাতন করে তাদের থেকে কিছু গ্রহণ করবে, এটা কেমনে করো? এটা তো সুস্পষ্ট একটা পাপাচার, একটা নাফরমানি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাইফা তাখুযুনাহু, আর তোমরা কিভাবে তাদের থেকে সম্পদ গ্রহণ করবে? এখানে যৌতুক সহ যাবতীয় সবকিছু শামিল। স্ত্রীকে বাধ্য করে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা দাবি করা, নেওয়া, বা তাকে মোহরানা দেওয়া হয়েছে সেখান থেকে কিছু নিয়ে নেওয়া, বা তাকে কিছু হেবা করেছে সেখান থেকে আবার এগুলা ফিরিয়ে নেওয়া, এগুলার ব্যাপারে আল্লাহ তাআলা কড়াভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়াকাইফা তাখুযুনা, কিভাবে তোমরা সেগুলা গ্রহণ করবে, যেগুলা ফিরিয়ে নেবে। ওয়াকাদ আফদা বা'দুকুম ইলা বা'দ, অথচ তোমরা একে অপরের জন্য উন্মুক্ত হয়েছো। স্বামী স্ত্রী অন্তরঙ্গ অবস্থায় যেভাবে হয়, আল্লাহ তাআলা বলছেন যেখানে সে তার দেহ তোমাকে দিয়েছে, তোমার দেহ তাকে দিয়েছ, তোমরা একে অপরের জন্য উন্মুক্ত হয়ে গেছো, বেপরদা হয়েছো। এত অন্তরঙ্গ একটা সম্পর্কের পরে আবার তার সাথে এইভাবে দুরাচার, দুর্ব্যবহার কিভাবে করতে পারো? এটা আল্লাহ তাআলা বিবেককে প্রশ্ন করছেন যে একজন মহিলা কারো সাথে কারো জানাশোনা ছিল না, সে তোমাকে আপন করে নিয়েছে, নিজের আপনজন সবাইকে ছেড়ে তোমার কাছে এসে গেছে, তোমাকে আপন করে নিয়েছে, এমনকি সে তোমার জন্য উন্মুক্ত হয়েছে, তুমিও তার কাছে উন্মুক্ত ভাবে একসাথে ছিলে, একসাথে রয়েছো। এইরকম একটা গভীর সম্পর্ক হওয়ার পরে আবার এই ধরনের অসৎ আচরণ, এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন কিভাবে করতে পারো? তাকে কিছু দিয়ে আবার ফিরিয়ে নেবে, অথবা তার বাপের বাড়ি থেকে কিছু পাওয়ার জন্য তার উপর জুলুম অত্যাচার করবে। আল্লাহ বলেন এগুলা কখনো একজন সৎ মানুষের জন্য শোভা পায় না। একজন ভালো মানুষ, একজন ন্যায়পরায়ণ সৎ মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তো এখান থেকে অনেকগুলা মাসলা ইস্তেমবাত হয়। তোর মধ্যে এটাও একটা মাসলা যে স্ত্রীকে মোহরানা স্বরূপ যা কিছু দেওয়া হয় সেগুলা কোনো কৌল কৌশল করে আবার ফিরিয়ে নেওয়া, এটা বৈধ নয়। এটা একটা বিষয়। আরেকটা হলো আপন স্ত্রীকে যদি কোনো কিছু হেবা করা হয়, হেবা সম্পত্তি যেগুলা হয়, আপনি আপনার স্ত্রীকে হয়তো প্রথমত খুব ভালো লেগেছে, পছন্দ করতেন, খুব মহব্বত করতেন, মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হবে, যে তো ভালোবাসতেন, মহব্বত করতেন, তখন তাকে মহব্বত করে কিছু দানও করেছেন, হয়তো জায়গা 2 ঘন্টা বা 3 ঘন্টা তার নামে হেবা করে দিয়েছেন, পরবর্তীতে এগুলো আবার ফিরিয়ে নেবেন, এটা হবে না। এই জন্য হেবা সম্পত্তি ফিরিয়ে নেওয়ার কি নাই? স্ত্রীকে হেবা করা সম্পদ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। হেবা করলে এটা আর ফেরত হয় না। এটা একটা মাসলা। এখানে আরেকটা মাসলা যেটা আমরা বুঝতে পারি, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আপনার দেওয়া স্ত্রীকে, আপনার দেওয়া সম্পদ, আপনার দেওয়া টাকা পয়সা, আপনার দেওয়া জায়গা, এইটা আপনি ফেরত নিতে পারবেন না। সেখানে স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য, গরু ছাগল দেওয়ার জন্য, কুরবানিতে গরু দেওয়ার জন্য, ব্যবসার জন্য টাকা দেওয়ার জন্য, এই রকম কোনো বাধ্যবাধকতা করা যাবে না। এগুলার নাম যৌতুক। এগুলা 1 টাকা হলেও হারাম হবে। 1 টাকা হলেও হারাম, সম্পূর্ণ হারাম। কেউ যদি নিজের স্ত্রীকে জোরপূর্বক জুলুম অত্যাচার করে, বিভিন্ন কৌশল করে, বাপের বাড়ি থেকে, স্ত্রীর বাপের বাড়ি থেকে যদি কোনো সম্পত্তি আদায় করে, টাকা পয়সা আদায় করে, এগুলা খায়, ভক্ষণ করে, এগুলো সম্পূর্ণ তার জন্য হারাম। আলিয়াজুবিল্লাহ। এই ধরনের কিন্তু সমাজে এই অপরাধগুলো খুব বেড়ে গেছে। অনেকে নানানভাবে কৌশল করে, নির্যাতন করে স্ত্রীর বাপের বাড়ি থেকে এই ধরনের টাকা সম্পদ আদায় করে থাকে। এমনকি দিতে না পারলে অনেক সময় দেখা যায় বিভিন্ন অপবাদ দিয়ে
তাদের উপর এমন জুলুম অত্যাচার করে জানে শেষ করে দেয়। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এগুলা একজন মুসলমান কখনো করতে পারে না। কোরআনে সেই ব্যাপারে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। তাই এই সমস্ত বিষয়ে যেন আমরা সতর্ক হই এবং এই ধরনের অপরাধ থেকে যেন আমরা মুক্ত থাকি, দূরে থাকি, বরং আমরা যেন তাদের সাথে, নিজের স্ত্রীদের সাথে, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তোমরা ওয়াশিরুহুন্না বিল মারুফ, জীবনযাপন করবে খুব সততার সাথে, সুন্দরভাবে। স্ত্রী এটা কৃতদাসী নয়, এটা চাকরানি নয়। এটাকে আপনাকে দেখতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা আমানত। সুতরাং তাদের সাথে সৎ আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। এবং তার থেকে যখন সন্তান সন্ততি হবে তখন উনি আপনার শুধু স্ত্রী নন, আপনার ছেলের মা, আপনার সন্তানের মা, গর্ভধারিণী মা, আম্মা। সেদিক থেকেও সে আপনার পক্ষ থেকে স্বীকৃতি, স্নেহ, মায়া, মমতা পাওয়ার যোগ্য। সে আপনার সন্তানকে লালন পালন করে, আদর যত্ন করে, নিজের সব ধরনের কষ্ট, ত্যাগ, মেহনত দিয়ে আপনার সন্তানকে মানুষ করে, বড় করে তুলে। তাই এইসব বিষয়গুলা মাথায় রেখে তাদের সাথে সদ আচরণ করবে। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কিভাবে তোমরা তাদের থেকে এই সম্পদ নেবে অথচ তোমরা একে অপরের জন্য মুক্ত হয়েছ, এবং ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিযা। আল্লাহ বলেন তারা তোমাদের থেকে অত্যন্ত দৃঢ় অঙ্গীকার নিয়েছেন, দৃঢ় অঙ্গীকার নিয়েছেন যে তাদেরকে সুন্দরভাবে রাখবে, তাদের বরণ পোষণের ব্যবস্থা করবে, তাদের সাথে সদাচরণ করবে। এগুলা একজন স্ত্রীকে যখন বাপের বাড়ি থেকে বিদায় দেওয়া হয়, স্বামীর হাতে তুলে দেওয়া হয়, তখন যারা মা বাবা, আত্মীয় স্বজন, যারা ওই মেয়েকে ছোট থেকে আদর যত্ন, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করে তুলেছে, লেখাপড়া করে মানুষ করিয়েছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, দীর্ঘ 17-18 বছর, 20 বছর যতদিন তাদের ঘরে রেখে বড় করেছে, লালন পালন করেছে, আদরের কন্যাটা আপনাকে দিয়ে দিচ্ছেন, তখন তাদের অবস্থা কি হয় তাদের অন্তর জানে, আল্লাহ জানেন। ওই সময় চোখের পানি ছেড়ে মেয়েটাকে বিদায় দেয়। বিদায় দেওয়ার সময় স্বামীর হাতে তুলে দেয়, তখন বলে যে আমার মেয়েকে আপনি আদর যত্ন করবেন, দেখবেন, ভালোভাবে রাখবেন। এগুলো বলে কিনা? এইটাই অঙ্গীকার। তো ভালো একটা দৃঢ় অঙ্গীকার আপনার থেকে নিয়েছেন, আপনিও অঙ্গীকার করে তাকে গ্রহণ করেছেন, এনেছেন, আবার তাকে এনে এভাবে জুলুম অত্যাচার করবেন, নির্যাতন করবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ বলেন এই ধরনের কাজ তোমরা করিও না। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন সতর্ক হই। আমাদের সমাজে আমরা যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি দয়াবান হই, মেহেরবান হই, স্বামীর প্রতি যদি স্ত্রী শ্রদ্ধাশীল হয়, স্ত্রীর প্রতি স্বামী যদি মায়া মমতার সাথে সম্পর্ক রাখে, তাহলে অশান্তি আসতে পারে না। এখানে স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধাও থাকতে হবে। কেমন শ্রদ্ধা থাকতে হবে? হাদিসে পাকে আল্লাহর মেহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করছেন, এটা অনেকগুলা ঘটনা আছে, অনেক বারংবার ঘটনা ঘটেছে এরকম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত দূর থেকে গাছ এসে পায়ে হেঁটে গায়াস উঠে নিজের স্থান থেকে সরে এসে আল্লাহ নবীর কদমে পাকে সিজদায় পড়তো। অনেক চতুষ্পদ প্রাণী আল্লাহর হাবিবকে দেখে, উট, বাঘ, সিংহ, এরকম অনেক কিছু আল্লাহর নবীকে দেখে নবীর নূরানি কদমে পাকে সিজদায় পড়ে যেত।
সাহাবাই কেরাম একাধিকবার নবীর দরবারে এই দৃশ্য দেখে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ প্রাণী আপনাকে সিজদা করছে, গাছ আপনাকে সিজদা করছে, আমরা তো আপনার সাহাবী, নবী আমাদেরকে অনুমতি দেন না আপনাকে সিজদা করি। নবী আমাকেও একটু অনুমতি দেন, আমরা আপনার নুরানি কদমে পাকে লুটে পড়ি, আপনার নুরানি কদমে সিজদা করি। তখন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো তাহলে তো আমি বলতাম মহিলারা, স্ত্রীরা যেন তাদের স্বামীকে সিজদা করে। তাহলে স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, এইটা একটা বিষয় এখান থেকে স্পষ্ট হয়। সাথে আরেকটা বিষয় আমরা জানতে পারি, সেটা হলো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি শরীয়তে নেই। যেখানে আল্লাহর হাবিবকে, আল্লাহর পেয়ারা নবীকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। নবী চেয়ে কি সৃষ্টির মধ্যে আর কেউ বড় আছেন? জি, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই সবার চেয়ে যিনি সম্মানী, সবার সেরা যিনি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যিনি, ইনি তো আমাদের নবী, ঠিক কিনা? তো সেই নবীকে যেখানে সিজদা করার অনুমতি নেই, সেখানে আর কোনো পীর, ফকির, বুজুর্গ, দরবেশ, মাজার, কবর, কাউকে সিজদা করার অনুমতি আছে না। হ্যাঁ, আগে ছিল, এটা আগেরটা রহিত হয়ে গেছে। কোরআন থেকে কেউ দলিল দিবে যে ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে সিজদা করেছিল, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, এগুলো আপন জায়গায় ঠিক আছে। আমাদের শরীয়ত, আমার নবী শরীয়ত আমাদের জন্য, আমাদের নবী শরীয়ত আমাদের জন্য। কথা বুঝে আসছে? যেখানে আল্লাহর হাবিব অনুমতি দিচ্ছেন না, আপনি আমি কে অনুমতি দেওয়ার? সেজন্য আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি শরীয়তে নেই। তো একজন স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং স্বামী স্ত্রীর প্রতি স্নেহশীল হবে। দুইজনের মধ্যে যদি শ্রদ্ধা এবং স্নেহ, মায়া, মহব্বত থাকে, সংসারটা হবে সুখের, তার ঘরটা হবে যেন জান্নাতের। আর তার ব্যতিক্রম হলে দুনিয়াটাই যেন তার জন্য জাহান্নাম হয়ে যাবে, আলিয়াজুবিল্লাহ। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়ে আমাদের মধ্যে সচেতনতা দান করুক, সঠিক জ্ঞান বুঝ নসিব করুক, কোরআনের নির্দেশনা মেনে আল্লাহ নবীর দেওয়া হুকুম মান্য করে সে মোতাবিক চলে আমরা যেন আমাদের জীবনকে, দাম্পত্য জীবনকে সুখের, শান্তির, উন্নতির, তরক্কির করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। একজন মহিলা সবকিছু ছেড়ে আপনার ঘরে এসেছে, আপনাকে তাকে আপন করে নিতে হবে এবং একজন শাশুড়িকেও সেটা চিন্তা করতে হবে যে এটা আমার মেয়ে, আরেকজনের মেয়ে আমি নিয়ে আসছি আমার ঘরে, তাহলে এটাকে আমি যদি আমার কন্যা মনে করি, আমার নিজের সন্তান, নিজের মেয়ে মনে করি, তাহলে অপরাধ মেয়ে যখন করে অনেক সময় মেয়ে হওয়ার কারণে আমরা ক্ষমা করে দিই কিনা, জানেও না জানি, ভান ধরি, দেখেও না দেখি না। তো অপরের মেয়ে আনছেন যে এটাকেও নিজের মেয়ে মনে করে ভুল ত্রুটি ক্ষমা করেন, তাকে শিখানোর চেষ্টা করেন। হয়তো অনেক কিছু আপনার ঘরের পরিবেশ তার জানা নেই, আপনাদের জীবন আচরণের নিয়ম সিস্টেম তার অজানা, ফিট হতে হয়তো সময় লাগছে, সেই জন্য তার সাথে দুর্ব্যবহার করবেন, যা তা করবেন, যা তা বলবেন, এটা হতে পারে না। এবং স্ত্রীও যদি শাশুড়িকে দুশ্মন মনে না করে, অনেকেই তো আমরা মনে করি যে শাশুড়ি তুই বললে এটা বড় অপরাধ, হ্যাঁ, আমাকে কোনো একটা কিছুর জন্য একটু দিক নির্দেশনা দিল বা কিছু একটা বললেই একেবারে তেলে বেগুনে, যে আমাকে দেখতে পারে না, আমাকে এই নির্যাতন করছে, এই করছে, সে করছে মনে করি। হ্যাঁ, তাকে আপনার নিজের মা মনে করুন। আপনার মা অনেক সময় আপনাকে থাপ্পড় দেয় কিনা, হ্যাঁ, শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় মারধরও করে। তো মায়েরটা যেভাবে মেনে নেন, শাশুড়িটাও মেনে নেন, শাশুড়িকেও নিজের মা মনে করেন, গার্জিয়ান, অভিভাবক মনে করেন, তাহলে কি সংসারে আর অশান্তি থাকবে? আল্লাহ পাক আমাদেরকে এসব বিষয়গুলা বোঝার, সে বলতে আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় ব্রাদার ইসলাম, আমরা আল্লাহর দয়া এবং মেহেরবানিতে এমন দয়া, এমন এহসান, এমন মেহেরবানি আল্লাহ আমাদের উপর করেছেন যেটার কোনো তুলনা নেই এবং যেটা শুকরিয়া আদায়ের ভাষাও আমাদের নেই। যে রব্বুল আলামিন আমাদেরকে সকল নবীদেরও যিনি নবী,
যার চেয়ে শ্রেষ্ঠ কোন নবী, যার সমকক্ষ কোন নবী নেই, যার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন। অতুলনীয় নবী, সারা বিশ্ব জাহানের যিনি জান আর প্রাণ, সমস্ত সৃষ্টির যিনি মূল, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় উলুল আজম নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা দয়া করে সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি তারপরে শুকরিয়া আদায় হবে না। তো সেই নবীর শুভাগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল শরীফের পুণ্যময় নূরানী চাঁদ। কিন্তু আমরা দুঃখ লাগে, এমন কিছু মুসলমানও আছে হয়তো তারা এই কথাও জানে না যে এটা নবীর শুভাগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। এই খবর তাদের নেই, এমনকি জুমাবার এই খবরও নেই। অনেক মুসলমান আছে, আফসোস। আজকে নবীকে চিনছে না বলে, নবী কত বড় আল্লাহর নিয়ামত, আল্লাহর কত বড় এহসান আমাদের উপর যে নবীকে দান করেছেন, যেটা খুদ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন, বলে দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইহসান করেছি মুমিনদের উপর যে তাদের মাঝে আমি আমার অতীব সম্মানিত রাসূলকে তাদের কাছে প্রেরণ করেছি। তাহলে এটা আল্লাহ দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে। সে নবীর শুভাগমনের মাসকে আমরা কিন্তু সেভাবে মূল্যায়ন করি না, কদর করি না, সম্মান করি না। অথচ একজন ইমানদারের কাছে এই মাসটা সবচেয়ে সম্মানী। এবং 12 রবিউল আউয়াল আমার নবীর শুভাগমনের দিন, এটা সবচেয়ে দামি। এবং আজকে এবছর হয়তো চাঁদের ব্যাপারে এদের একটা অবহেলা বা ষড়যন্ত্র কোন একটা ছিল। চাঁদ একদিন আগে উদিত হলে, কিন্তু আজকে 12 তারিখ চাঁদের, এবং আজকে সোনায় সোহাগা 12 রবিউল আউয়াল এবং সাথে জুমার দিন। এমন রবিউল আউয়াল শরীফের চাঁদেও জুমার দিন আমি কালকে 2 ঘন্টার অধিক বয়ান করেছি বাইজুল বুস্তামি 12 দিন ব্যাপী মাহফিলে। সেখানে কিতাব থেকে আমি বলছি কথাগুলা, যে জুমার দিন এটা জুমার দিন ছিল না, এটা ইয়মুল আরুবা ছিল। এটাকে জুমার দিন বলা হতো না, এটা জুমার দিন হয়েছে আল্লাহর নবীর পূর্বপুরুষদের মধ্যে একজন, যাকে কিলাব বলা হতো, উনি আল্লাহর হাবিবের নূরে পাক ওনার কপালে পাকে আমানত ছিল। সেই সম্পর্কে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্ন যুগে সতর্ক করেছিলেন এবং আল্লাহ তাআলা শুভ সংবাদ শুনিয়েছিলেন যে তোমার বংশ দিয়েই আমার হাবিবের শুভাগমন হবে। এই কথা উনি পরের দিন জুমাবার ছিল, ইয়মুল আরুবা ছিল, সেই দিন 100টা উট জবে করে, কয়টা 100 উট জবে করে উনি মেজবানি দিয়েছিলেন, খানাপিনার আয়োজন করেছিলেন, মানুষদেরকে জমায়েত করে তাদেরকে এই শুভ সংবাদ শুনিয়েছিলেন যে আমার কপালে পাকে তোমরা যে নূর দেখতে পাচ্ছ, যেটা ঝিলমিল করছে, আমি রাতের অন্ধকারে চলার সময়ও এটার কারণে রাস্তা আলোকিত হয়ে যায়। এটা আল্লাহর হাবিবের নূর, যিনি সকল নবীদেরও নূর, যিনি শেষ নবী হয়ে, নবী আখিরুজ্জামান হয়ে দুনিয়াতে শুভাগমন করবেন, উনার নূর, উনি আমার বংশ দিয়ে মক্কা নগরীতে তশরিফ আনবেন। আমি তোমাদেরকে উনার শুভাগমনের শুভ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি এবং তোমাদের থেকে অঙ্গীকার নিচ্ছি, সেই নবী যখন আসবেন তখন তোমরা উনার উপর ঈমান আনবে, উনার অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহ। এইটা আমার নবীর শুভাগমনের পূর্বে ঈদে মিলাদুন নবী। এখন আমার নবী জগতে আসার 1000 বছর বাকি। এর আগে থেকে নবীর আগমনের কি চলছে? খুশি উদযাপন হচ্ছে, ঈদে মিলাদুন নবীর খানাও বন্টন হচ্ছে, 100 উটের জিয়াফত হচ্ছে। বড় সুবহানাল্লাহ। শুধু ওই দিন নয়, উনি এইভাবে প্রতি সপ্তাহে মানুষদেরকে, কুরাইশদেরকে একত্রিত করে এভাবে আমার নবীর তারিফ প্রশংসা করতেন। কিতাব, আসমানি কিতাবে নবীর যে গুণাবলী আছে সেগুলো বর্ণনা দিতেন এবং নবীর শুভাগমনের বর্ণনা দিতেন। এটাকে বলা হয় মিলাদুন নবী। এটার নাম কি? এই প্রতি সপ্তাহে উনি মিলাদুন নবী করতেন, মানুষরা একত্রিত হতো প্রতি সপ্তাহে, কুরাইশরা। সেই জন্য এটার নাম হয়ে গেছে ইয়মুল জুমা। ইয়মুল আরবা থেকে কি ইয়মুল জুমা, জুমা মানে একত্রিত হওয়ার দিন। এই ধারাবাহিকতা এখনো পর্যন্ত আছে। এখনো জুমার দিন আমরা একত্রিত হয় কিনা? এই জন্য জুমার দিন প্রতিটা মসজিদে জুমার নামাজের পর কি হয়? মিলাদ হয়। এটা সুন্নত ওখান থেকে শুরু হয়েছিল।
এগুলা বেদাত নয়। যারা এগুলাকে বেদাত বলছে তারাই হচ্ছে 1 নম্বর বেদাতি, তারা হচ্ছে শয়তানের গোষ্ঠী, নবীদ্রোহী, নবী বিদ্বেষী। যারা নবীর শুভাগমনে খুশি হতে পারে না, কিন্তু তার ঘরে ছেলে সন্তান হলে সে মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা? তোমার সন্তান হয়েছে, খুশি হতে পারলে, আর যিনি কুল কায়নাতের জানার প্রাণ উনি আসলেন, তুমি খুশি হতে পারলে না, আমরা খুশি হলেও তোমার সহ্য হয় না, এরা কি নবীর উম্মত হতে পারে? তো ওদের থেকে সাবধান থাকবেন। রবিউল আউয়াল শরীফের এই পবিত্র চাঁদ, জুমার দিন এমনি তো মিলাদ পড়েন না, অনেকে আছে যে মিলাদ শুরু হলে মাথা মুখ ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চলে যায়, মুখকে পূর্ব দিকে করে চলে যায়, হাঁটে এদিকে নি দক্ষিণ দিক হয়ে হাঁটে, কিন্তু মুখ করে পূর্ব দিকে, এদিকে যখন মিলাদ চলে এদিকে মুখ রাখে না। তো আপনি নবীর মিলাদ থেকে মুখ ফিরিয়ে যাচ্ছেন, কবরে যখন যাবেন নবী যদি আপনার থেকে নবীর চেহারায় পাক ফিরিয়ে নেন, কেমন হবে একবার চিন্তা করুন। নিজেকে তো নবীর উম্মত দাবি করেন, সুন্নিও দাবি করেন, একবারের জন্য চিন্তা করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। আমার কথার উপর রাগ করবেন না, একবার নিজেকে চিন্তা করুন। আমি আপনাদের কল্যাণের জন্য বলছি, আপনারা মিলাদ পড়লো আমার কিছু আসবে যাবে না, না পড়লো আমার কিছু আসবে যাবে না, এখানে মিলাদে কোনো লোক কম থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে যত লোক মিলাদে থাকে অত লোক অনেক মসজিদে মুসল্লিও নেই, এবং অনেকে এটার উপর আশ্চর্য করে বলে যে হুজুর আমাদের এলাকায় মসজিদে তো মিলাদে মানুষ থাকে না, এত মানুষ থাকে না। আমি বলি আলহামদুলিল্লাহ আমাদের এখানে থাকে। তো যারা এখনো ভুলে আছেন তাদেরকে সংশোধন করছি, কারণ কবরে তো যেতে নাকি না গিয়ে উপায় আছে। কবরে কে আসবেন? যে তো রসুল আসবেন। রসুল যদি আপনাকে সেই কবরে বলে যে তুমি না আমার মিলাদ বাদ দিয়ে চলে যেতে নিয়মিত, কোনোদিন তোমার মনে চায় না একবার আমাকে ভক্তি ভরা অন্তর নিয়ে সালাম দেবে? তোমাকে তো আমি চিনি না, আমি তোমাকে উম্মত বলে গ্রহণ করতে রাজি নাই, কি হবে অবস্থা? একটু চিন্তা করার দরকার আছে না নাই? একটু চিন্তা করিয়ে। এমন রবিউল আউয়াল শরীফও আপনার মন চাচ্ছে না একবার নবীর উপর মিলাদ পড়তে, আর আজকে সম্ভাব্য কিন্তু 12 রবিউল আউয়াল। আমার কাছে দরবারে আরজুর থেকে ফতোয়ার কপি আসছে, ওখানেও বলা হচ্ছে শরীর শাহাদত মিলেছে যে চাঁদ একদিন আগে উদিত হয়েছিল, ওনারা আজকে ওখানে জশ্ন জুলুস করতেছেন। তা আমি অনুরোধ করব আজকের দিন অবশ্যই প্রত্যেকে মিলাদ দরুদ ও সালাম আদায় করে যাবেন, এবং অত্যন্ত ভক্তিভরা অন্তর নিয়ে নবীর উপর দরুদ সালাম পড়বেন, যাতে আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে আল্লাহর হাবিবের শাফাআত দান করেন এবং নবীর প্রকৃত উম্মত হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, আমিন। তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলহামদুলিল্লাহ সর্বত্র বিভিন্ন মাহফিল হচ্ছে। আমাদের এলাকায় যথেষ্ট মাহফিল, গতকালও অনেক বড় আয়োজনে খুশালশা রিং রোডে বড় মাহফিল হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ আজিজ গত শনিবার রবিবার অত্র মসজিদ 2 দিন ব্যাপী আজিমুশান ঈদে মিলাদুন্নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীকাল হবে আমাদের হাজি আকবসরাং বাড়িতেই, বাদে মাগরিব থেকেই ইনশাআল্লাহ আজিজ আজিমুশান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারে মদিনা মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে অনেক উপযুক্ত হযরত উলামায়ে কেরাম শুভাগমন করবেন, গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন। আপনাদেরকে সকলের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, সকলে সদল বলে অংশগ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করুক। যারা সুন্নাত আদায়